হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিওর শুরুতে সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে দারুণ আছো। আমি তো খুব ভালোই আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি বর্ষাকালীন একটা মাছের রেসিপি, তাও আবার আমার মায়ের হাতের। তো চলো শুরু করে ফেলি আজকের মিষ্টি একটা দারুণ রেসিপি, সর্ষে পোস্তর ঝাল ইলিশের। আশা করছি ভিডিওটা সকলে দারুণ লাগবে, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো শুরু করে ফেলি আজকের ভিডিও। উপকরণের মধ্যে প্রথমেই নিয়েছি একদম ডিমের ভরা ইলিশ মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পরবর্তী উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, পোস্ত, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সাদা সর্ষে, কাঁচা সর্ষের তেল। প্রথমেই মা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য নুন আর হলুদ একসাথে মিশিয়ে মিহি করে শিলে বেটে নিল। তারপর দেখো রান্নার পরবর্তী স্টেপে মা চলে যাচ্ছে। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছিল মা, আর সমস্ত ধুয়ে নেওয়া ইলিশের মধ্যে নুন হলুদ মাখিয়ে মা ভালো করে কিন্তু মেখে নিচ্ছে। তো 2-4 মিনিট ম্যারিনেট করে রাখার পর ডুবো তেলে মা ফ্রাই করতে আরম্ভ করেছে। তো একে একে সমস্ত ইলিশ মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে রান্নার প্রথমেই। আর রান্নাটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হবে। সম্পূর্ণ রেসিপিটাকে ফলো করে তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করছি সকলেই দারুণ সুন্দর লাগবে এই দুর্দান্ত স্বাদের ইলিশের রেসিপিটা। তো এপিট ওপিট ভালো করে মা ভেজে তুলে নিচ্ছে। ঠিক একইভাবে সম্পূর্ণ মাছগুলোকে মা হালকা করে ভেজে তুলে নিচ্ছে। তো আজকের মাছ ছিল বর্ষার ইলিশ, তার জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিম ছিল মাছের মধ্যে। দেখতেই পাচ্ছ বারবার তেল থেকে কিন্তু অজস্র পরিমাণে ডিম কিন্তু উঠে আসছে। দেখতে তো দারুণ লাগছে, খেতে তার চাইতেও বেশি ভালো হয়েছিল আজকে দারুণ স্বাদের এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করো। বর্ষার ইলিশ, পুর ভরা একদম ডিম, অবশ্যই ট্রাই করো। খেতে কিন্তু দারুণ লাগে। এইরকম দারুণ স্বাদের ডিম ভরা কিন্তু ইলিশ খেতে কিন্তু আমাদের সকলেরই বেশ ভালো লাগে। দেখো এখানে সম্পূর্ণ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মা তেল ছেঁকে তুলে নিচ্ছে। মাছটা ভাজার পর ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর সেই মাছ ভাজা তেলের মধ্যে মা গোটা কালো জিরে ফোড়নে অ্যাড করে দিল, দিয়ে সমস্ত বাটা মশলা গুঁড়ো মশলা সামান্য জলে গুলে ফোড়নের তেলের মধ্যে মা ছাড়তে আরম্ভ করেছে। তো এটাই কিন্তু আজকে রান্নার গ্রেভি হতে চলেছে। তো সমস্ত গুঁড়ো মশলা বাটা মশলা আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু গ্রেভিটাকে তৈরি করছে মা। দেখো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কিন্তু মিক্স করে নিচ্ছে। তো খানিকক্ষণের মধ্যে দেখবে তেল ছাড়তে আরম্ভ করেছে। তারপর সামান্য পরিমাণ হাফ কাপ মতো জল কিন্তু অ্যাড করে দিয়েছে মা। দেওয়ার পর ঝোলটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর মা একে একে সমস্ত ভেজে নেওয়া ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে ছাড়তে আরম্ভ করেছে। দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের ইলিশের সর্ষে পোস্তর ঝাল। অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করো। আশা করছি সকলেই দারুণ মজার লাগবে এই দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের রেসিপিটা। তো দেখো রান্নার শেষের পথে এবার কিন্তু মা নামিয়ে নিচ্ছে। তো অবশ্যই জানাও কেমন লাগছে ফাইনাল লুকসটা। আশা করছি তোমাদের সকলেই দারুণ মজার লেগেছে আজকের এই দুর্দান্ত স্বাদের ইলিশের রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে চলে আসবো আরও একটি ইউনিক ভিডিওর সাথে খুব শিগগিরই। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে ঠিকভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর দেখো আজকে পরিবেশন করেছি আমি গরম ধোয়াটা ভাতের সাথে সর্ষে পোস্ত ইলিশের ঝাল, আর সাথে রয়েছে ইলিশ মাছ ভাজা, আর রয়েছে ইলিশ মাছের ডিম ভাজা। অবশ্যই জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এই কম্বিনেশনটা কেমন লাগলো। আশা করছি আমাদের সকল বাঙালির এটা একটা প্রিয় একটা কম্বিনেশন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।